আমাকে একটু জানাও যে ডাবল বি এর পর থেকে কোনো হোমওয়ার্ক ছিল কিনা। মিস ছিল। আচ্ছা, তাহলে ওটা আমরা ক্লাসের শেষেই সলভ করি। তো আমরা ভয়েস পড়ছিলাম, সবার মনে আছে? ফার্স্ট ইনডিফিনিট পর্যন্ত নাকি ফার্স্ট কন্টিনিউয়াস পর্যন্ত পড়েছিলাম? কোন পর্যন্ত পড়েছি আমাকে একটু কেউ হেল্প করো। পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট কন্টিনিউয়াস? মিস পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। বলতো সবার, ইন্দ্রনীল এবং রাহিল, পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত ভয়েসের রুলস গুলোকে আমাদের ক্লিয়ার কিনা? ইয়েস মিস। ওকে, তাহলে আজকে যদি সবার ক্লিয়ার হয় আমরা পাস্ট পারফেক্ট থেকে স্টার্ট করতে পারি। তো পাস্ট পারফেক্টে আমরা জানি স্ট্রাকচারটা কি হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হয় হ্যাড প্লাস বি থ্রি। তো হ্যাড প্লাস বি থ্রি এরকম কোনো সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ করি তখন আমাদের শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যাডের সাথে একটা বিন বসাবো, আর কিছুই না। শুধু হ্যাডের সাথে বিন বসাবো, এটাই কাজ। বাকি সব আগের মতো, অবজেক্টকে সাবজেক্ট করব, হ্যাড বিন বসাবো, মূল ভার্বের ভি থ্রি ফর্ম বসাবো, বাই বসাবো এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো। একটু এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। দে হ্যাড বিটেন দ্য চাইল্ড। তো এখানে অবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড। তো এটাকে যদি আমি অবজেক্টের সাবজেক্ট করি, দ্য চাইল্ড হ্যাড বিন বিটেন বাই দে কে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দের সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে দে। তো দে হ্যাড বিটেন দ্য চাইল্ড, এটা হবে দ্য চাইল্ড হ্যাড বিন বিটেন বাই দেম। বুঝেছি? ইয়েস মিস। ইন্দ্রনীল, বুঝেছি? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পড়া কি বুঝেছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাকে এটা একটু সলভ করে দাও। এটাকে প্যাসিভ করবো আমরা সবাই, এটা হচ্ছে অ্যাক্টিভ দেয়া আছে। প্যাসিভ করে জানাই কি লিখেছি। A big fish had caught by him. আচ্ছা, ইন্দ্রনীলের জন্য আমি বলছি, মাত্র আমরা কি দেখেছি যে এখানে হবে, সরি, এখানে আমরা একটা বিন যুক্ত করি, হ্যাডের সাথে অবশ্যই একটা বিন যুক্ত করতে হবে। তাহলে বলো, আবার চেষ্টা করো। আচ্ছা, নাজিহা মাত্র জয়েন করেছি। আমরা আমরা পড়ছি হচ্ছে, আমরা গত ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত ভয়েস করেছি, তো আমরা আছে পাস্ট পারফেক্ট করছি, বেশি কিছু আগাইনি। বলেছি যে সব আগের মতোই হবে, অবজেক্টের সাবজেক্ট করব, শুধু হেডের সাথে একটা বিন যুক্ত করব। এটা ছাড়া বাকি সব আগের মতো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। একটা উদাহরণ দেই, দে হ্যাড বিটেন দ্য চাইল্ড। তো এখানে যদি আমি অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে হবে দ্য চাইল্ড হ্যাড, আগের মতো বসবে, একটা বিন যুক্ত হবে। এটাই কিন্তু আমাদের পড়ার বিষয়, হ্যাড বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বিটেন, তারপর হচ্ছে বাই দিব একটা প্রিপোজিশন এবং দের অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তো এইভাবে হবে দ্য চাইল্ড হ্যাড বিন বিটেন বাই দেম। রাহিল করেছে এটা, ইয়েস মিস। কি হবে অ্যান্সার? A big fish was caught by him. আচ্ছা, আহ অর্ঘ্য মাত্র জয়েন করেছো, কেমন আছো অর্ঘ্য? Yes, মিস আদাব। আমি ভালো আদাব। আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা হচ্ছে কি পড়ছিলাম তোমার জন্য আমি একটু Yes, রিভাইজ মিস করি। বুঝেছি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে পাসপোর্ট। বুঝেছি। Yes, তাহলে মিস। এটা আমাকে একটু অ্যান্সারটা বলো তো ঝটপট করে। A big fish was caught by him. আচ্ছা, এখন আমি সবাইকে বলি, তোমাদের সবারটা ভুল হয়েছে। নাজিহা, তুমি কি অ্যান্সার করতে চাও? আচ্ছা, নাজিহা অ্যান্সার করবে না। তো আমরা তোমাকে বলি যে কেন ভুল হয়েছে।
এটা আমরা ফার্স্টে আইডেন্টিফাই করবো এটা কোন টেন্স। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেহেতু হেড আছে ভি3 আছে। এরকম সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট করি। তো ফার্স্টেই লিখি আ বিগ ফিশ, তারপর হেডকে হেডের মতোই রাখতে হবে। এখানে ওয়াজ কেন এনেছি? আ বিগ ফিশ হ্যাড বিন কট বাই হিম। এটা হওয়ার কথা না, বলো তো? Oh, yes, miss. Yes, miss. আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পড়ার বিষয়টা ছিল। কারণ এখানে কেন হয়েছে আবার বলি, যেহেতু পাস্ট পারফেক্ট কে চেঞ্জ করার সময় সব সময় আমাদের একটা বিন যুক্ত হবে। হেড কে হেডের মতো রাখবো, এখানে কোনো চেঞ্জ নাই, শুধু বিন যুক্ত করে সব আগের মতো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা প্রিপোজিশন এবং হিম। তো এইটুকু বুঝে থাকলে আমরা ভেরি গুড। নেক্সটে আমরা একটু যাই। এই যে এটা তোমাদের এখান থেকেই দিয়েছি। হি হ্যাড কট আ বিগ ফিশ, আ বিগ ফিশ হ্যাড বিন কট বাই হিম। তারপর আমরা আরেকটু দেখতে পারি, নাইম হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, ওয়াটার হ্যাড বিন ড্রাঙ্ক বাই নাইম। শেষ। এটা একটু ইম্পর্টেন্ট। ইউ হ্যাড ফিনিশড ইউর ওয়ার্ক বিফোর নুন। দেখো এই অংশটার কোনো কাজ নেই, তো এটাকে আমরা কোনো চেঞ্জ করবো না। ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, যদি আমরা এতটুকু চিন্তা করতাম তাহলে কি হতো? ইউর ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই ইউ বিফোর নুন। যেটা যেভাবে আছে ঠিক এক্সটেনশনটাকে আমরা ঠিক সেভাবেই রাখলাম, কোনো চেঞ্জ করবো না। ক্লিয়ার এভরিওয়ান? Yes, miss. ওকে। ওকে, এ পর্যন্ত বুঝে থাকলে ভেরি গুড। এটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট। আগের মতোই সেম কথা এখানেও, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো প্যাসিভ ভয়েস আমরা ইউজ করি না, তো সেক্ষেত্রে আমরা এটা শিখবো না এখন, আই মিন কখনোই শিখবো না। আচ্ছা, যাই হোক। তো নেক্সট আমরা যদি যাই, এখন আমাদের শুরু হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। খুব ইজি, ফিউচারের গুলো আসলে আমাদের এক্সামে খুব কম আসে, বাট হুট করে চলে আসে। বলেছে ফিউচার ইনডিফিনিট কোন সেন্টেন্স কিরকম হয় আমরা জানি, সেখানে শ্যাল থাকে বা উইল থাকে। তো এরকম ফিউচার ইনডিফিনিট যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে আমরা যখন প্যাসিভ করব, তখন আমাদের চেঞ্জ কি করতে হবে? আগের মতো এই নিয়মগুলো সেম থাকে। অবজেক্টে সাবজেক্ট করা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো, বাই বসানো, সাবজেক্টে অবজেক্ট বসানো। শুধু একটা জিনিস চেঞ্জ হয়, সেটা হচ্ছে উইল বি বসবে। এখন আমরা বড় হয়ে গেছি, আমরা আসলে শ্যালটা খুব একটা ইউজ করি না, আমরা উইল এ সব জায়গায় ইউজ করি। তো উইল যে থাকবে এটার সাথে একটা বি বসাই দেব, তাহলেই হবে। যেমন সালমান উইল, আচ্ছা এখান থেকে দিই, সালমান উইল ফাইন্ড আ হর্স, আ হর্স উইল বি ফাউন্ড বাই সালমান। এখানে আ হর্স ছিল আমাদের অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট করেছি। উইল আছে, উইলের সাথে একটা বি বসাবো, তারপর ভার্বের ভি3 ফর্ম বসাবো, বাই বসাবো, সালমান বসাবো। এই যে উইল বি এরপর যে ভি3 ফর্ম হয়, এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বেও শিখেছি। একটু আমি মনে করাই দিই, এই যে মোডাল অক্সিলারি প্লাস বি থাকলে যে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাই। এখন আমরা বড় হয়ে গেছি, আমরা এই সেন্টেন্স গুলো দেখলে ইজিলি চিনতে পারবো। দেখো তো, আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড। এই কথাটা যে প্যাসিভ ভয়েস, এটা কি আমরা বুঝতে পারছি? কেন কেন প্যাসিভ ভয়েস? এটা এটা দেখে কিভাবে বুঝলাম আমি তোমাকে বলি। আমাদের টিচার রেসপেক্টেড, মানে আমাদের টিচার সম্মান, আমাদের টিচারদের সম্মান পাওয়া উচিত। এই কথাটা আমি ধরো বললাম, তাকে আমরা এভাবেও বলতাম যে আমরা আমাদের টিচারকে সম্মান করব। এই কথাটাকে আমি ঘুরিয়ে বলেছি যে আমাদের টিচারের সম্মান পাওয়া উচিত। তো এই মডাল অক্সিলারির সাথে একটা বি বসেছে, এরপরে ভি3 ফর্ম হয়। তো এটা আমরা সামনে শিখবো, এই যে হুবহু এই সেন্টেন্স গুলাই আমরা সামনে শিখবো। তো আমরা যেখানে ছিলাম আবার ফিরে যাই। বলেছে সালমান উইল ফাইন্ড আ হর্স উইল বি ফাউন্ড বাই সালমান। আচ্ছা, তো একটা এক্সাম্পল করা যাক। দে উইল থ্রো মোর ফুড। আমাকে এটা একটু প্র্যাকটিস করে দাও, কি হবে?
মিস কথা শোনা যায় না। আচ্ছা, আমি আসলে কথা বলিনি, আমি বলেছি যে এটাকে প্যাসিভ করতে। প্যাসিভ করা শেষ হলে আমাকে জানাই। ইয়েস মিস হয়েছে। তাহলে কি লিখেছি বলো? More food will be grown by they. বাই দেম নাকি? More food will Be grown by grown GROOM. তো এই যে লিখলাম, বাকিরা ক্লিয়ার? আমরা এটা কিভাবে হলো? Yes, miss. ওকে, তো নেক্সট আমরা আবার রুলসে ফিরে যাই। এটা ছিল আমাদের ফিউচার ইনডিফিনিটের সব থেকে বেসিক নিয়মটা। তো এরপর আসে ফিউচার কন্টিনিউয়াস। আমরা কন্টিনিউয়াস শুনলেই সবসময় বিং বসাই, এটা মনে আছে? পাস্টেও বসিয়েছি, প্রেজেন্টেও বসিয়েছি, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শুধু। তো এখানেও বসাবো, কিন্তু এখানে শুধু উইলের সাথে বিং বসালে হবে না, মাঝে আগের মতোই একটা বি দিতে হবে। উইল বি বিং, এটা অবশ্যই মনে রাখতে হবে। বাকি সব আগের মতো। তোমাদেরকে একটু দেখাই। আই উইল বি ডুইং দ্য সাম, মানে ম্যাথ বা কোন একটা প্রবলেম, এটাকে আমরা বলি সাম। দ্য সাম উইল বি বিং ডান বাই মি। এখানে দ্য সাম ছিল আমাদের অবজেক্ট, আমি এটাকে সাবজেক্ট করেছি। উইল বি অবশ্যই দিতে হবে, সাথে একটা বিং অ্যাড করতে হবে। তারপর দিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পরে দিতে হবে বাই, পরে দিতে হবে এই যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তাহলে এটাও আমরা একটু দেখি। বলেছে তাহের উইল বি প্লেইং কার্ডস। এটাকে যদি আমরা চেঞ্জ করি, কার্ডস হচ্ছে আমাদের অবজেক্ট, তো সেটাকে সাবজেক্ট করলে কার্ডস হয়। কার্ডস উইল বি বিং প্লেড বাই তাহের। ক্লিয়ার হয়েছি? বলো তো বুঝেছি কিনা এই পর্যন্ত? Yes miss. ওকে, তো এটা যদি আমরা বুঝে থাকি, এরপরে আমাদের লাস্ট টেন্সের ক্ষেত্রে লাস্ট রুল, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আমরা আগে যেমন প্রেজেন্টে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর সাথে একটা বিন বসিয়েছি, হ্যাড এর সাথে বিন বসিয়েছি, এবারও সেম উইলের সাথে দিব একটা হ্যাভ, তারপর দিব একটা বিন। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, শুধু উইলের সাথে বিন দিলে হবে না, উইলের পাশে একটা হ্যাভ বসাতে হবে, তারপর বিন বসাতে হবে। যেমন এই যে ফার্স্ট এটা দেখি, বদর উইল হ্যাভ রিটেন ইট। তো এটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে এটার প্যাসিভটা হবে ইট উইল হ্যাভ বিন রিটেন বাই বদর। কিভাবে হলো? ফার্স্টে হচ্ছে, সরি, এই যে ইট, এটা ছিল আমাদের অবজেক্ট, এটাকে আমি সামনে এনে সাবজেক্ট করেছি, একটা উইল বসাবো, হ্যাভ বসাবো, বিন বসাবো, তিনটাই লিখতে হবে। তারপর দেব হচ্ছে রিটেন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই দিব, তারপর হচ্ছে সাবজেক্ট এন্ড অবজেক্ট ফর্ম। যেহেতু এটা থার্ড পারসন, তো এটার আর কোনো চেঞ্জ করা লাগবে না, থার্ড পারসন সিঙ্গুলার তাই। যেমন আমরা একটা করি, দে উইল হ্যাভ গিভেন মি আ বুক। বলো তো এটা কিভাবে চেঞ্জ হবে, আমাকে অ্যান্সারটা লিখে বলো। Miss Bully. হ্যাঁ বলো। A book would have been given to me by them. আচ্ছা, বুক, তারপর কি উড লিখেছি উইল কে? Oh, Miss Will. হ্যাঁ, আ বুক উইল হ্যাভ বিন গিভেন। To me by them. ভেরি গুড, ভেরি গুড রাহিল, এটা খুব ভালো বলেছো। আচ্ছা, অর্ঘ্য এটা কমপ্লিট করেছি। Yes miss. আচ্ছা, তো লিখতে পেরেছি, এটা সেম কি অ্যান্সার লিখেছি। Yes, a book will have been given to me by them. ভেরি গুড। তো এখন আমরা যদি হ্যাঁ আবার ফিরে যাই, তাহলে এটা হবে সেম। এখানে হচ্ছে এই যে এখানে টুটা আসলে মিস হয়ে গেছে, এটা আমরা একটু লিখে দিই, টু গিভেন টু মি বাই দেম। তো এটা যদি আমরা বুঝে থাকি, এটা ছিল আমাদের সবগুলো টেন্সের রূপ, ঠিক আছে?
এরপর একই কথা আগের মতো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো প্যাসিভ ভয়েস নেই। তো এখন আমরা ইন শর্ট অ্যান্ড ইন একটা গ্ল্যান্স সবগুলার একটু চেঞ্জেস গুলো দেখবো। গত ক্লাস থেকে আমরা যে প্রতিটা টেন্সের ভয়েস পড়েছি সেটা, যেমন শুরু থেকে আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি যোগ করি, জাস্ট অ্যাম ইজ আর শেষ। তারপরে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে জাস্ট অ্যাড করি ওয়াজ আর শেষ। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ইউজ করি উইল বি। প্রতিটাই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তো সেটা আমি আর আলাদা করে বলছি না। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি এখানে অ্যাড করতে হয় বিং, এম ইজ আরও আছে, তো এম ইজ আর বিং। তারপর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেম ওয়াজ আর বিং। তারপর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে উইল বি বিং। তাহলে বুঝলাম যে ইনডিফিনিটের ক্ষেত্রে সবসময় টু বি ভার্ব অ্যাড হয়, যেমন এম ইজ আর হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ আর, ফিউচারের ক্ষেত্রে উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা জানি কন্টিনিউয়াস শুনলে আমরা সেখানে বিং বসাই দিই, তো এম ইজ আর এর সাথে বিং বসালাম। তারপর পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর বিং বসালাম, আর ফিউচারের ক্ষেত্রে উইল বি বিং বসালাম। লাস্টলি যদি আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ তো অবশ্যই থাকবে, সাথে যুক্ত হবে একটা বিন। সেম পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রেও হ্যাড তো অবশ্যই থাকবে, সাথে যুক্ত হবে বিন। ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ বিন। তো এটা বেশি মনে রাখতে হবে, কারণ ফিউচারের ক্ষেত্রে হচ্ছে আমরা উইল তো থাকবেই, সাথে একটা হ্যাভও যোগ করে একটা বিনও যোগ করি। তো বলো তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই? ওকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হই, আমরা রাইট ফর্ম অফ ভার্ব একটা রুলস বাদ দিয়ে এসেছি, এটা একটু আমরা দেখে নেই। সেটা ছিল কি? এটা তোমরাই বলতে পারবে এখন আমাকে। বলেছে 16 নাম্বারে, সবাই তাকাই। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, আচ্ছা শ্যাল বি, উইল। এটাও আমরা শ্যাল বিটা আসলে খুব একটা ইউজ হয় না বলে আমাদের রুলসে নেই, উইল বিটা দেখেছি ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে। এগুলো থাকলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। যেমন আমাদেরকে দিয়েছে বাংলাদেশ ইজ রিগার্ড, আচ্ছা এক সেকেন্ড, এটার, হ্যাঁ ঠিক আছে সরি, বাংলাদেশ ইজ রিগার্ডেড অ্যাজ আ পুয়ার কান্ট্রি। এখানে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি যে এটা প্যাসিভ সেন্সে আছে। কেন বাংলাদেশ ইজ রিগার্ডেড অ্যাজ আ পুয়ার কান্ট্রি? এখন এটা কে রিগার্ড করলো, মানে কে বললো যে বাংলাদেশকে পুয়ার কান্ট্রি? ধরো বাই পিপল আমরা বলতে পারি। বাই পিপলটা অনেক সময় হয় কি, এটা আমরা আগেও বলেছি হয়তো, যে ওটা আমরা একটু অ্যাভয়েড করি, ওটা আমরা সবসময় লিখি না, বাই পিপল বাই আস এরকম। তো ধরো পৃথিবীর বাকি মানুষরা, ধরো যারা ভালো ভালো কান্ট্রি থাকে, তারা বাংলাদেশকে পুয়ার কান্ট্রি হিসেবে রিগার্ড করতেই পারে, তো এই কথাটাকেই বাই পিপলটা এরা কেটে দিয়েছে। তো বাংলাদেশ ইজ রিগার্ডেড অ্যাজ আ পুয়ার কান্ট্রি। তো এই হিসেবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম, ইজ, আর যেটাই থাকুক, ওই টু বি ভার্বের পর আমরা এখানে সবসময় ভি থ্রি ফর্ম দেখি। তারপর যদি আমি পাস্ট ইনডিফিনিটের কথা বলি, দ্য তাজমহল ওয়াজ বিল্ট ইন আগ্রা। এই যে এটাও আমরা বুঝতে পারছি যে তাজমহল তো আর একা একা বিল্ড করা হয়নি, এটা কেউ একজন বিল্ড করেছে। তো এই জন্য আমাদের হচ্ছে বাইরে ধরো শাহজাহান, এই কথাটা তো এখানে উল্লেখ নাই, বাট তাও আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের একটা প্যাসিভ ভয়েস থেকে, একটা প্যাসিভ সেন্স থেকে বলা হয়েছে। কারণ কোন একটা কনস্ট্রাকশন বা এরকম কিছু নিজে নিজে তো আর তৈরি হবে না। তো ওয়াজ বিল্ড এখানেও কেন ওয়াজ এর পরে ভি থ্রি হলো বুঝেছি আমরা। ওকে, জি বলো ইন্দ্রনীল। রিগার্ডেড অর্থ কি? আচ্ছা, রিগার্ডের অর্থ হচ্ছে ধরো জানা যায়, বা আমরা বলতে পারি এরকমটা আহ, মানা হয়। ধরো আমি যদি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বলি, ধরো এই যে যেটা বললো যে বাংলাদেশ ইজ রিগার্ডেড এরকম, তো ধরো আমরা বললাম যে মানুষ আহ এটা বাংলাদেশকে এভাবে গণ্য করে যে বাংলাদেশ হচ্ছে একটা দরিদ্র কান্ট্রি এরকম। তো গণ্য করাকে আমরা বলি, হ্যাঁ বলো। আমরা যে একটু আগে বললাম না, দে উইল হ্যাভ গিভেন মি আ বুক, এখানে তো অবজেক্ট তো ম্যাম মি আছে, তাহলে তো এটা অন্য হবে। মানে আই ওয়াজ গিভেন আ বুক আই এরকম উইল আই উইল হ্যাভ বিন গিভেন আপু। গিভেন আ বুক বাই দেম।
হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। এটা আমরা মাত্রই করতাম যে ডাবল অবজেক্ট থাকলে সাধারণত প্রাণীবাচকটা আমরা ব্যবহার করি। কিন্তু দেখো আমরা যেটা বলেছি বুক ওয়াজ উইল হ্যাভ বিন গিভেন টু মি বাই দেম, এটাও কিন্তু একই সেন্স প্রকাশ করে। যদি আমরা একটু বাংলায় ভাবার চেষ্টা করি যে একটা বই আমাকে দেয়া হবে তাদের দ্বারা, আর যেটা অ্যাক্টিভে দেয়া আছে সেটা কি, যে তারা আমাকে একটা বই দিবে, এরকম বোঝাচ্ছে। তো যখন এখানে অর্থটা দুই ক্ষেত্রেই সেম থাকে, বাট এটা আসলে আমাদের এই যে মাত্র পড়ার কথা ছিল যে ডাবল অবজেক্ট যখন থাকে, যেখানে দুইটাই অবজেক্ট হয়, সেখানে সাধারণত আমরা প্রাণীবাচককেই গণ্য করি। ঠিক আছে? তো হ্যাঁ, তুমি যেটা বলেছো অ্যাবসলিউটলি রাইট, যে মি দিয়েই করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল। বাট এটা যেটা আমরা সামনে শিখতাম, তাই আমি আর তখন বলি। ঠিক আছে অর্ক? Yes, miss. আর ইন্দ্রনীল, তার মানে আমরা বুঝলাম রিগার্ড শব্দের অর্থ আমরা বলতে পারি কোনো কিছু গণ্য করা, এরকম। তো আমরা যেখানে ছিলাম, কোথায় গেল, রাইট ফর্ম অফ ভার্বের লাস্ট যেটা আমাদের বাকি ছিল, বুঝেছি সবাই যে কেন এম ইজ আর ওয়াজ আর এগুলোর পরে ভি3 হয়, কারণ ভয়েসে আমরা এটা দেখেছি। এই জন্য বলেছে যে প্যাসিভ ভয়েসে এগুলো থাকলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ক্লিয়ার? জি ম্যাম। Yes, miss. Miss. ওকে। তো আমরা যেখানে ছিলাম আবার ফিরে যাই, সেটা বলেছি, সেটা আমাকে অর্ঘ্য মাত্রই বলে দিয়েছে, ভেরি গুড অর্ঘ্য। যখন আমরা কিছু কিছু সেন্টেন্স পাবো যেখানে ডাবল অবজেক্ট থাকবে, ডাবল অবজেক্ট কি, দুইটা অবজেক্ট যুক্ত, ধরো একটা অ্যাক্টিভ ভয়েস আমাকে প্যাসিভ করতে দিয়েছে, তখন আমরা যে কোনো একটাকে প্যাসিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়। দুটো অবজেক্টে দিয়েছে, একটা ধরো মানুষ, একটা হলো একটা প্রাণী বা বস্তু, এরকম কিছু। এক্ষেত্রে প্রাণীবাচক বা যে মানুষ, তাকেই সাবজেক্ট করা সব থেকে বেশি শ্রেয়। যেমন এই যে ও যেটা আমাকে বলেছে, দে উইল হ্যাভ গিভেন মি আ বুক, এখানে আমি এটাও লিখতে পারতাম যে আই উইল হ্যাভ বিন গিভেন আ বুক বাই দেম। এই যে এটা করা হচ্ছে বেশি শ্রেয়, আমরা যেটা লিখেছি এর থেকে এটা করা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা এটা করা ভালো, এটাই বোঝাচ্ছে। তো এসব ক্ষেত্রে এটাই বলেছে যে যখন আমাদের কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা হচ্ছে এই যে একটা অবজেক্ট, এই যে একটা object, তখন আমরা প্রাণীবাচককে সাবজেক্ট করা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা সব থেকে ভালো। কিছু উদাহরণ দেখে তাহলে আরো ক্লিয়ার হব। আই গেভ হিম আ বল, এখানে কি বলতে পারবে যে দুইটা অবজেক্ট কি কি? A ball or him. ভেরি গুড, এখানেও আমাদের দুইটা অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট যেটাকে বলি, হিম একটা অবজেক্ট আর বল একটা অবজেক্ট। তো এক্ষেত্রে প্রাণীবাচকটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হি ওয়াজ গিভেন আ বল বাই মি। ক্লিয়ার সবাই? কিভাবে হলো? Yes, miss. জি ম্যাম। ওকে, তাহলে আমি তোমাদেরকে একটা দিই। হি told me a story, কি হবে? প্যাসিভ করে বলো সবাই। Miss, a story was told to me by him. আচ্ছা, আহ এই যে দেখো রাহিল, তুমি যেটা বলেছো এটা ঠিক আছে। এই যে আমরা যেমন পড়েছি যে ডাবল অবজেক্টের ক্ষেত্রে যে কোনো একটাকে করলেই হয়, কিন্তু সব থেকে ভালো হচ্ছে প্রাণীবাচকটাকে সাবজেক্ট ধরা। এটাকে আমরা সাধারণত সাবজেক্ট ধরে থাকি। যেহেতু দেখো স্টোরি এটা হচ্ছে একটা বস্তুবাচক, আর মি এটা হচ্ছে একটা প্রাণীবাচক অবজেক্ট, তো আমরা এটাকে ধরেই করব। তো সবাই একটু প্রাণীবাচকটাকে ধরে করি তো। Yes, miss. Miss বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। I was told a story by him. আই ওয়াজ টোল্ড আ স্টোরি বাই হিম। ভেরি গুড, ভেরি গুড অর্ঘ। বাকিরা এটা কি বুঝেছি কেন আই দিয়ে হলো? জি ম্যাম। এখানে ওই যে রাহিল আমাকে যেটা বললো আ স্টোরি, সেটা দিয়ে করলেও আসলে হয়, কিন্তু সাধারণত আমরা যে গ্রামারের এটাই আসলে সবাই ফলো করে, যে
প্রাণীবাচকটাকে সবাই সাবজেক্ট হিসেবে ধরতে চায়। সাবজেক্ট হিসেবে সাধারণত আমরা বুঝি যে কোনো মানুষ। তো এটাই একটা রিজন হতে পারে যে সবাই প্রাণীবাচকটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরে নেয়। তো আমরা সবসময় এরকম দুইটা অবজেক্ট যখন দেখবো তখন আমরা প্রাণীটাকেই সাবজেক্ট বানানোর ট্রাই করব। আমরা পড়েছিলাম যে মি থেকে যদি আমি সাবজেক্ট বানাতে চাই তাহলে হবে আই। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি? আই ওয়াজ টোল্ড দ্য স্টোরি বাই হিম। ওকে, সবাই এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? Yes, miss. Yes, miss. ওকে, নেক্সট আমি যাই। এই পর্যন্ত ছিল আমাদের সব অ্যাসার্টিভ সেন্টেন্সের কি বলে ভয়েস স্পিচ। আমরা সামনে আরো কিছু দেখবো, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম বলে এগুলো লাস্টে একসাথে একত্রে দেওয়া আছে। তো আমরা এখন দেখবো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা বলতে বুঝি যেগুলো হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই টপিকটা একটু মনোযোগ দিব কারণ এটা একটু কনফিউজিং এবং এটা অনেক ভুলও হয় আসলে। তো আমরা আসলে এটা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করি, এটা আসলে এভাবে পড়াটা কঠিন। ধরো আমরা এখন শিখবো যে কিভাবে একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করে। তো চলো শুরু করা যাক। ধরো তোমাকে লিখলো, ডু ইউ লাইক দ্য কেক। এই যে এই যে একটা সেন্টেন্স দিল ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। এটা আমি একটু লিখে রাখি। বলেছে এটাকে আমার প্র্যাকটিস করতে হবে। তো ডু ইউ লাইক দ্য কেক, এটাকে যদি আমি এখন নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাই, আমি এটাকে কি লিখবো? লিখবো ইউ লাইক দ্যাট। শুধু এতটুকু। ধরো একটা কোশ্চেন আর অ্যান্সার যেভাবে আমরা লিখি সেভাবে। এখন এটা যদি আমরা না বুঝতে পারি যে এটা কিভাবে হলো, এটা আমরা যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখবো সেখানে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। ধরো তোমাকে বললো যে ডু আই নো ইউ, ধরো একটা প্রশ্ন করবো, এটাকে আমি প্রশ্নবোধক বাদে শুধু একটা সেন্টেন্সে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করবো? সামনে যে ডু একটা আছে সেটাকে বাদ দিয়ে দিব, আই নো ইউ শুধু এতটুকু রাখ। যেমন আমি তোমাকে এখানে লিখি, ডু আই নো ইউ। এই কথাটাকে ধরো আমাকে অ্যাসার্টিভ করতে বলেছে, আমি তখন কি করব? এটা বাদ দিয়ে দিব, আর লাস্টের যে একটা কোশ্চেন মার্ক আছে সেটাও বাদ দিয়ে দিব। তো ডিরেক্ট অ্যাসার্টিভ এটা হবে যে আই নো ইউ, শেষ, ফুল স্টপ। তো এভাবে সাধারণত একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি। তো এটার দিকে আমরা এখন না তাকাই আপাতত, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। এখানে প্রতিটা কিন্তু একটা স্টেপ। দেখো এটা ধরো তোমার কোশ্চেনে দেওয়া আছে, আমি মনে মনে এটাকে ভাবলাম যে এটার অ্যান্সার হচ্ছে এটা। এখন আমাকে তোমাদের হেল্প করতে হবে। ইউ লাইক দ্য কেক, এটাকে প্যাসিভ করলে কি হয়? বলো তো কি হয়? The cake is liked by you. ভেরি গুড, দ্য কেক ইজ লাইকড বাই ইউ লিখলাম। এখন আমার কাজ কি? এই ধরো এটাও তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমি আবার ইন্টারগেটিভ বানাতে চাই, তাহলে কি করব? মাঝে যে একটা অক্সিলারি ভার্ব আছে সেটাকে আমি সবার সামনে নিয়ে আসি। ইজ দ্য কেক লাইকড বাই ইউ, শেষ। এই যে একটা আমি অ্যান্সার পেলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস করার এটাই হচ্ছে আমাদের সব থেকে মজাদার, সরি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বেসিক রুলসটা, যে আমরা এভাবে আসলে কমপ্লিট করে থাকি। ফার্স্টে আমরা কি করি? যে অ্যাক্টিভ সেন্টেন্সটা দেয়া আছে সেটা লিখি, মনে মনে এটার অ্যান্সারটা বের করি, ইউ লাইক দ্যাট, জাস্ট এইটুকু। তারপর এটাকে প্যাসিভ, এটাও কিন্তু আমাদের মনে মনে করতে হবে, দ্য কেক ইজ লাইকড বাই ইউ। তখন এই ইজটাকে, এটা তো এভাবে থাকবে না, আমার তো প্রশ্নবোধক বানাতে হবে। তো এটাকে টেনে আমি সবার সামনে নিয়ে আসবো। তো ইজ দ্য কেক লাইক বাই ইউ, এরপর যে সেন্টেন্সটা পাবো এটাই হচ্ছে আমাদের মেনলি অ্যান্সার। ক্লিয়ার সবাই? Yes, miss. Yes, miss. Okay. তাহলে আমরা একটু আমাদের রুলস এর এখানে যাই, যেটা বলেছে এবার আমরা বাংলা কথাগুলো পড়তে পারি। বলেছে প্রথমে ইন্টারগেটিভ সেন্টেন্সটা যেটা দেয়া থাকে অ্যাক্টিভে, সেটাকে খসড়া ভাবে বা রাফলি বা মনে মনে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। এই রূপান্তরিত করতে হবে বা করব।
তারপর রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সকে খসড়া ভাবে বা রাফলি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানালাম। এবার রূপান্তরিত সেন্টেন্সের অক্সিলারি যে ভার্বটা থাকবে সেটাকে প্রথমে বসালাম, তারপর দেব একটা কোশ্চেন মার্ক। শেষ। ডু ইউ লাইক দ্য পেন? এটার অ্যান্সার হবে ইউ লাইক দ্য পেন। তারপর দ্য পেন ইজ লাইকড বাই ইউ, এরপর হবে ইজ দ্য পেন লাইকড বাই ইউ। এখন আমাকে বলো তো এই অংশটাকে আমরা বুঝেছি কিনা? Yes, miss. এটা আসলে একটু প্র্যাকটিস করলে হবে। যেমন আমরা আরেকটা চেষ্টা করি। ডিড হি, আচ্ছা সরি আসতেছে না। ডিড হি লাভ অ্যাট দ্য ফোর? এটাকে বলো তো কিভাবে, অ্যান্সারটা কি হবে প্যাসিভ ভয়েসে? Were the poor laughed at by him? আচ্ছা আচ্ছা, অর্ঘ্য এটা কি লিখেছি? না মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, পড়া হলে জানি। মিস, জি বলো, করেছি। এটাকে এইটা হবে at the poor lated by him. আচ্ছা, না আসলে কিন্তু দেখো আমাদের কিন্তু ফার্স্টে ওয়াজ বা ওয়ার এরকমই কিছু বসাতে হবে, এটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, তাই না? মিস, আচ্ছা, তো চলো এখানে আমার লেখা আছে তাই আর কি আমি আর কষ্ট করে লিখলাম না, আমরা একটু তাকাই, প্রতিটা স্টেপটা একটু বোঝার চেষ্টা করি। লিখেছে ডিড হি লাভ অ্যাট দ্য পোর। এখন এখানে হয়তো আমাদের কারো কারো ভুল হতে পারে যে অ্যাসার্টিভ করার সময় কিন্তু দেখো আমি ডিডটা উঠিয়ে দিয়েছি, এই কোশ্চেন মার্কও উঠিয়ে দিয়েছি, তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। যেহেতু ডিড ছিল আমার কিন্তু এখানে ইডি বসাতে হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে নর্মাল কনভার্ট করব। তারপর এটাকে আমি যখন সামনে আনবো, দ্য পুর অয়ার লাভ অ্যাট বাই হিম, তো অয়ার হয়েছে কারণ এটা একটা জাতি বা গোষ্ঠীর মতো বোঝাচ্ছে, দা পোর দা রিচ এরকম। তো এই যে অয়ারটা বসালাম এটাকে আবার আমি টেনে সবার সামনে আনবো, অয়ার দা পোর লাভ অ্যাট বাই হিম। বুঝেছি? yes, miss. রাহেল, আমরা কি এরকম অ্যান্সারই লিখেছিলাম? Yes, miss. ভেরি গুড, তাহলে তো ভেরি গুড, আমরা এটা বুঝতে এটাই পেরেছি। বলেছিলাম। আচ্ছা সরি, আমার আসলে খেয়াল ছিল না। তো ডিড হি লাভ অ্যাট দ্য পোর, এটাকে আমরা ফার্স্ট অ্যাসার্টিভে কনভার্ট করলাম, প্যাসিভ করলাম, নেক্সট একটা অক্সিলারিটাকে সবার সামনে নিয়েছি। তো এটা ছিল আমাদের অ্যান্সার। ভেরি গুড রাহিল, আর না পারলেও কোনো সমস্যা নেই, এটা আমরা মাত্র শিখেছি। আরেকটা এক্সাম্পল দেখা যায় চাইলেই, এই যে ডিড হি বিট দ্য বয়। তো আমরা জানি বিটের পাস্ট ফর্মও বিট, তাই বিট লিখেছে, হি বিট দ্য বয়। তারপর এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে হবে দ্য বয় ওয়াজ বিটেন বাই হিম। ওয়াজটাকে সবার সামনে নিয়ে আসবো, ওয়াজ দ্য বয় বিটেন বাই হিম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো? Yes, miss. ওকে, এই ক্ষেত্রে আসলে এই যে আমরা যে এতক্ষণ অ্যাক্টিভ আর প্যাসিভ দেখলাম, এটা আমরা
সাধারণত ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে দেখেছি। এটা এসব ক্ষেত্রে আমরা এভাবে চেঞ্জ করে থাকি, কিন্তু সবসময় তো আর ডু ডাজ ডিড দিয়ে হবে না। কখনো কখনো আমাদের ইন্টারোগেটিভটা শুরুই হবে একটা টু বি ভার্ব দিয়ে, যেমন হ্যাজ দিয়ে হতে পারে, অথবা ওয়াজ দিয়ে, ইজ দিয়ে, ইত্যাদি দিয়ে হতে পারে। মেনলি টু বি ভার্ব দিয়ে শুরু হতে পারে বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। এসব ক্ষেত্রে আমরা কি করব, হ্যাজটাকে হ্যাজ এর জায়গায় রাখবো, বা যেই ভার্ব দেয়া থাকবে, ধরো ইজ দিয়ে আছে, ইজটাকে ইজের জায়গায় রাখবো। এই যে যেমন বলেছে, বিভিন্ন অক্সিলারি ভার্ব দ্বারা যখন শুরু হবে কোনো সেন্টেন্স, তখন আমি হচ্ছে ভার্বটা তাদের প্যাসিভ করার সময় টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ভার্বটি পরিবর্তিত সাবজেক্টের পূর্বে বসবে। যেমন এই যে দেখো আমি কি বলেছি, ওয়াজ হি মেকিং আ বাস্কেট, যেহেতু আ বাস্কেট একটা সিঙ্গুলার, এই জন্য ওয়াজ হয়েছে। যদি ধরো ওয়াজ হি মেকিং, আচ্ছা ওয়াজ হি ব্লোয়িং বেলুনস, ধরো আমি এই কথাটা বল, ওয়েট, ওয়াজ ওয়াজ হি ব্লোয়িং ক্যান্ডেল, ওয়াজ হি ব্লোয়িং ক্যান্ডেল। দেখো এই কথাটাই বলেছে কি অক্সিলারিকে অক্সিলারি জায়গায় রাখতে হবে, অবশ্যই রাখবো। কিন্তু দেখো দ্য বেলুন, সরি ক্যান্ডেলস, এটাকে যখন আমি সামনে আনবো, এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম, তো এর ক্ষেত্রে তো ওয়াজ আর খাটে না, তখন কি লিখবো, অয়ার। তো শুধু এটাই বলেছে যে এমনিতে যেখানে অক্সিলারি ছিল ঠিক সেখানেই রাখবো, কিন্তু যদি কখনো পার্সনটা চেঞ্জ হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, তাহলে হচ্ছে আমরা ওয়াজ বা অয়ার বা ইজ এর জায়গায় আর এভাবে চেঞ্জ করতে পারি। কিন্তু এটা যেখানে ছিল সবার শুরুতে, এটাও সবার শুরুতেই বসবে। আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে ভালো বুঝবো। বলেছে হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে। তো এখানে যাকে নিয়ে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট হবে সেটা হচ্ছে ইট, তো ইটের সাথে অবশ্যই হ্যাজ হবে, তো হ্যাজ কে আমি আর চেঞ্জ করলাম না। হ্যাজ ইট বিন ডান বাই হিম। দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা যেহেতু একটা প্রেজেন্ট পারফেক্ট, আমরা জানি পারফেক্ট ভয়েস এর ক্ষেত্রে প্যাসিভ করার সময় আমরা সবসময় একটা বিন অ্যাড করি, তো এখানেও আমি বিন অ্যাড করলাম। কোথায় কখন অ্যাড করবো এটা দেখতে হবে। ফার্স্টে তো অক্সিলারি অক্সিলারি জায়গায় থাকবে, অবজেক্টকে আমি সামনে সাবজেক্ট করব, একটা বিন যোগ করব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাড করব, প্রিপোজিশন দেব, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো। ক্লিয়ার? Yes. তাহলে আমরা এটা একটু ট্রাই করি তো। ইংরেজি ওয়াজ হি ব্লোয়িং ক্যান্ডেলস, এই কথাটা আমরা একটু প্যাসিভ করার চেষ্টা করি। ম্যাম ব্লো এর ভাব থেকে কি ম্যাম? ব্লো, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্লোন, BLOWN। ডিসমিস করা শেষ। আচ্ছা, তাহলে রাহিল করা হয়েছে এটা। আচ্ছা তাহলে অর্ঘ্য আমাকে বলো কি অ্যান্সার। Were candle being were candles being blown by him? আচ্ছা, ভেরি গুড। তাহলে রাহিল বলো তো কি লিখেছি। Were candles being blown by him? ভেরি গুড। তার মানে আমরা বুঝেছি অক্সিলারির ক্ষেত্রে জায়গায় অক্সিলারি বসবে, কোনো জায়গা চেঞ্জ করা যাবে না, বাট প্লুরাল হলে বা পার্সন চেঞ্জ হলে তখন আর কি সেই হিসেবে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তাহলে তো ভেরি গুড, এটা আমরা বুঝেছি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আসলে ইন্টারগেটিভটা একটু হার্ড, যেমন এখন হয়তো প্র্যাকটিস করতে করতে ইজি লাগবে, কিন্তু যখন আমরা আরো অনেকগুলো রুল শিখবো তখন এটা করা একটু কঠিন। যেমন আরেকটা দেখি, ওয়াজ হি মেকিং আ বাস্কেট, তো ওয়াজ কে ওয়াজের জায়গায় রাখলাম কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো বাস্কেট কে সামনে আনলাম, বিং বসালাম, ভি থ্রি ফর্ম দেব, বাই দেব, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো।
ওয়াজ হি মেকিং আ বাস্কেট, এটাকে প্যাসিভ করলে হবে ওয়াজ দ্য বাস্কেট বিং মেড বাই হিম। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ আমরা পড়েছি হচ্ছে সব ওই যে ডু ডাজ ডিড দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে, কিন্তু এখন আমাদের আসবে হচ্ছে সরি, এখন আমাদের সামনে আসবে হু দিয়ে। হু দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে কেমন হবে সেটা আমরা শিখবো। তো চলো শিখি। আমাকে বলো, আমরা গত ক্লাসে শিখেছিলাম হুম। হুম এবং হু এগুলো থাকলে এগুলো অবজেক্ট ফর্ম কি এটা আমরা শিখেছি, মনে আছে কারো? মনে করানোর জন্য আমরা একটু সামনে যাই। আমরা কালকে যখন অবজেক্ট ফর্ম শিখছিলাম তখন এখানে এটা ছিল। এই যে সেকেন্ড, এই যে হু থাকলে আমরা সব সময় এটার অবজেক্ট ফর্ম লিখি বাই হোম। এটা আমাদের মুখস্থ, এটা আমাদের মনেও রাখতে হবে। হু থাকলে লিখবো বাই হোম, আর যদি হোম থাকে তাহলে লিখবো হু। সবাই এটা একটু মনে রাখি, কারণ এটা এখন আমাদের কাজে লাগে। ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? হু থাকলে বাই হোম, হোম থাকলে হু। ঠিক আছে। ওকে, তো নেক্সটে আবার যাই। এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে হু দিয়ে স্টার্ট। হু যুক্ত আমরা যখন কোনো অ্যাক্টিভ ভয়েস দেখবো, এরকম ভয়েসকে প্যাসিভ করার কি নিয়ম? হু এর পরিবর্তে সবার আগে বসাবো বাই হোম। এটাই হচ্ছে আমাদের রুলস। হু যেমন সবার শুরুতে থাকে তখন আমরাও সবার শুরুতে বাই হোম বসাবো। টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, খুব ইম্পর্টেন্ট। টেন্স অনুযায়ী কিভাবে? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর, পাস্ট হলে ওয়াজ ওয়ার, কিংবা ধরো পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তখন হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এগুলো। এরকম একটা অক্সিলারি ভার্ব বসাবো, অবজেক্টের সাবজেক্ট করব। টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি ভার্ব বসাবো। বি ভার্ব কখন বসাবো? যখন এটা আমাদের ধরো কোনো ইনডিফিনিট বোঝাচ্ছে তখন আমরা বি ভার্ব বসাই। বিং বসাই হচ্ছে যখন কোনো কন্টিনিউয়াস বোঝায়। বিন বসাই যখন আমরা পারফেক্ট বোঝাই। এটা আমরা এক্সাম্পল দেখলে আরো ভালো ক্লিয়ারলি বুঝবো। তারপর মূল ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, কোশ্চেন মার্ক দেবো। এটা একটু আমরা শিখি। এই যে আমাদের শেখার জন্য সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে এটা, যেটা আমি এখন হাইলাইট করছি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। ধরো এটা আমাকে দিল, তো আমরা সবার আগে কি শিখেছি? হুর বদলে আমরা বসাবো বাই হোম। এখন দা গ্লাস, তো এই জন্য আমরা হ্যাজ দিতে পারি। তো এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের অবজেক্ট অনুসারে আমাদের একটা দিতে হবে, সেটা হচ্ছে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে। তো হ্যাজ দিলাম, তারপর অবজেক্টকে সাবজেক্ট করলাম দা গ্লাস, তারপর একটা বিন দিলাম। কেন? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপর ভার্বের ভি3 ফর্ম বসালাম। এখানে আর কোনো সাবজেক্ট দেয়া নাই, তাই কোনো অবজেক্টও নাই এখানে। নিয়ার এভরিওয়ান? এটা বুঝেছি কিনা শুধু এটা বলো। Yes, miss. ইয়েস মিস। ভেরি গুড। তারপর যদি আরেকটা তাকাই, হু ইজ ডুইং ইট, কে এটা করছে? তো হুর জায়গায় আমরা বসাবো বাই হোম। তারপর যেহেতু লাস্টে ইট আছে এই জন্য ইজ দেওয়া যায়, ইজ দিলাম। তারপর আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই যে অবজেক্ট ছিল ইট, এটাকে সাবজেক্ট করলাম ইট। তারপর যেহেতু এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এখানে আমি বসাবো বিং। তারপর ভার্ব হচ্ছে ডু, তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। বাই হোম ইজ ইট বিং ডান। ক্লিয়ার? এ পর্যন্ত আমাকে বলো তো। ইয়েস মিস। Yes, miss. আচ্ছা, তারপর এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আচ্ছা এটা আমি তোমাকে করতে দিই তোমাদেরকে। হু হো, এটা ফার্স্ট একটু কঠিন লাগবে, বাট আমরা যেভাবে শিখে এসেছি সেভাবে একটু ট্রাই করি।
ম্যাম, জি বলো। মানে আপনি যেখানে মানে অ্যাক্টিভ আর প্যাসিভ পড়া সরি ইন্দ্রনীল, আমার একটু নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি শুনতে পাইনি, কি বলছিলাম বলো। আপনি যে মানে অ্যাক্টিভ আর প্যাসিভের যে শিটটা করাচ্ছেন এটা একটু মানে স্পিডে পাঠালে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু কমপ্লিট করো, আমি স্কুলেতে পাঠিয়ে রাখছি। Yes, হয়েছে। আচ্ছা, অর্ঘ্য হয়েছে, রাহিল হয়েছে। Yes, miss. আচ্ছা ইন্দ্রনীল, এটা কি করেছি? আমি ইন্দ্রনীলের থেকে এখন শুনতে চাই। ইন্দ্রনীল, আমাকে একটু অ্যান্সারটা বলো। বলো তো, পেরেছে কিনা এটা লিখতে, হোক আর না হোক, জাস্ট কি লিখেছে আমাকে সেটা বল। আচ্ছা এই ক্লাসে ইন্দ্রনীল আমরা, ম্যাম আছে ম্যাম, করতেছি একটু মিনিট। আচ্ছা ঠিক আছে, করা হলে জানাই। বাই হোম স্পোকেন ইট। বাই হোম স্পোকেন ইট, এটা লিখেছি। আচ্ছা ঠিক আছে, আমি বলি কেন এটা ভুল হয়েছে এবং কিভাবে হবে। একসাথে সবাই করি। দেখো, হুর বদলে কি লিখবো সবার আগে? বাই হোম। তারপর এটা লেখার পর আমরা অবজেক্টের দিকে তাকাবো, সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো। দেখো তো ইন্দ্রনীল, আমাকে অ্যান্সার করবা, ইটের সাথে যেহেতু এটা পাস্টে আছে, কোন অক্সিলারি ভার্বটা হবে এখানে? ইট হ্যাঁ, ইটের সাথে কোন অক্সিলারি ভার্ব হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়াজ। ভেরি গুড, বাই হোম ওয়াজ ইট, অবজেক্টকে আমি সাবজেক্ট করেছি। এখন স্পোক, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? স্পোকেন। ভেরি গুড। তো এখন আমাকে বাকিরা বলো, এটা কি অ্যান্সার লিখেছি? বাই হোম ওয়াজ ইট স্পোকেন? Ma'am, আমি এটা লিখেছিলাম। Yes, Yes, yes. কি লিখেছি? by whom was it spoken? Yes, by whom was it spoken? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভেরি গুড। তো আমরা চলো একটু আবার আমাদের শীটে চলে যাই। বাই হোম ওয়াজ ইট স্পোকেন, তো কিভাবে হয়েছে আমরা বুঝেছি। হুর বললে বাই হোম দিলাম, তারপর আমরা সবার আগে অবজেক্টের দিকে তাকাবো, যেহেতু এটা সিঙ্গুলার তো এটা ওয়াজ দিলাম, ইট দিলাম, অবজেক্ট সাবজেক্ট করলাম আর কি। তো পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শেষ। এটা একটু ফার্স্ট ফার্স্ট একটু হার্ড লাগতে পারে, পরে আবার করতে করতে ইজি। যেমন হু ডাজ ইট, দেখো তো এটা তো আরেকটু মজাদার। হুর বললে আমরা দিব বাই হোম, যেহেতু ইট আছে এই জন্য দিলাম ইজ। বাই হোম ইজ ইট ডান। বুঝেছি কেউ এটা? Yes, miss. Yes, miss. ভেরি গুড। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আরেকটু নিচে যাই। যেমন বলেছে, এবার এতক্ষণ আমরা কি শিখেছি সেটাও মনে রাখতে হবে। এতক্ষণ শিখেছি হু এর নিয়মগুলা, হু দিয়ে থাকলে কি হবে, এর আগে শিখেছি অক্সিলারি ভার্ব দিয়ে থাকলে কি হবে, এর আগে শিখেছি ডু ডাজ ডিড ইত্যাদি দিয়ে থাকলে কি হবে। তো এবার আমরা আরেকটু আগাই, এরপর আমরা আরেকটু প্র্যাকটিস করবো, তাহলে মনে থাকবে। লাস্টটা দেখি, হোয়াট। হোয়াট যুক্ত যখন কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স আসবে, সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি? হোয়াটেরকে সবসময় হোয়াটের জায়গায় বসতে দিতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। হোয়াটকে হোয়াটের জায়গায় বসালাম,
টেন্স অনুযায়ী আগের মতো একটা অক্সিলারি ভার্ব বসানো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাই বসাবো, সাবজেক্টে অবজেক্ট ফর্ম লিখবো এবং একটা কোশ্চেন মার্ক মাস্ট। যেমন একটু তাকাই, হোয়াট ডাজ মাহিন সিক? সিক অর্থ হচ্ছে চাওয়া, তো সিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সট। সিক, সট, সট। এটা যদি আমরা না জেনে থাকি কোনো প্রবলেম নাই, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবো সট এই ভার্বটা দিয়ে দেয়, এটা হচ্ছে সিক এর পাস্ট ফর্ম প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই। তো হোয়াট ডাজ মাহিন সিক এটা কিভাবে হলো? ফার্স্টে হোয়াট কে হোয়াট এর জায়গায় রাখলাম, একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। যেহেতু মাহিন এখানে আমাদের অবজেক্ট, সরি, এখানে আমাদের একটাই আসলে সাবজেক্ট, তো সেই অনুযায়ী আমি একটা দিলাম ইজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সট বাই মাহিন। এটা আমাদের খুব ইজি, এই যে ওয়াট দিয়ে যেগুলো থাকে সেগুলো কনভার্ট করা আমাদের জন্য অনেক ইজি যদি আমরা একবার বুঝতে পারি। কিন্তু আমাদের ভুল কোথায় হবে? আমাদের ভুল বাকি সব ঠিক থাকলে ওই যে ইজ, আর, এম, ওয়াজ, ওয়ার এগুলোতে ভুল হবে। যেমন আরেকটা দেই, হোয়াট ডিড ইউ ডু? দেখো এখানে আমাদের একটাই আছে, সেটা হচ্ছে ইউ। তো এই অনুযায়ী কি হতে পারে? ইউর সাথে অবশ্যই হবে দেখো হোয়াট ডিড ইউ ডু, যেমন এখানে আমরা জেনারেল সেন্সে চিন্তা করলে এটা হওয়ার কথা অয়ার, সেই হিসাবে অয়ার বসানো যাবে না। যেমন দেখো, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলা? তো এখন এটা আসলে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ধরো তুমি কি করেছিলে, এটাকে যদি আমি প্যাসিভে বলতাম তাহলে এটা হতো যে তোমার দ্বারা কি করা হয়েছিল। তো এই এই সেন্স থেকে আমাদের হচ্ছে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সেটা হবে ওয়াজ। এখানে ভুল করেও অয়ার বসানো যাবে না। হোয়াট ডিড ইউ ডু এটাকে আমার লিখতে হবে হোয়াট ওয়াজ, দিলাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম, তারপর একটা বাই দিব, তারপর যেহেতু ইউ আছে, ইউ আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তো ইউর অবজেক্ট ফর্ম ইউ, এটার কোনো চেঞ্জ নেই। তো এটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি যে হোয়াট ওয়াজ ডান বাই ইউ। বুঝেছি? Yes, miss. আচ্ছা, তাহলে তারপর যদি আমরা আরেকটা চিন্তা করি, এই ওয়াটের সাথে আমরা আরো কিছু নিয়ম দেখব। নিয়ম কি? যেগুলো এই যে ওয়াট কে যে আমরা মাত্র দেখেছি, ওয়াট ওয়াটের জায়গায় থাকে, কোনো চেঞ্জ হয় না, এরকম আরো অনেকগুলো আছে। ওয়াই হতে পারে, ওয়েন হতে পারে, হোয়ার হতে পারে, হাউ হতে পারে। এগুলো একটু মনে রাখবো, ওয়াই, ওয়েন, হোয়ার, হাউ। এই চারটা যদি থাকে সেগুলো আগের মতোই বসে, কোনো চেঞ্জ হয় না। ওয়াই কে ওয়াই এর জায়গায় রাখতে হবে, ওয়েন কে ওয়েন এর জায়গায়, হাউ কে হাউ এর জায়গায়, হোয়ার কে হাউ হোয়ার এর জায়গায়। তো আমরা বুঝলাম হুম আর হু, এগুলো বাদে বাকি সব নিজেদের জায়গায় বসে। তো এখন আমি যদি এটা আহ চিন্তা করি, যেমন ধরো এই কথাটা তোমাকে বললো, ওয়াই ডু দে টেক দ্য পেন্সিল? কেন তারা পেন্সিলটা নিয়েছে? তো এটাকে আমরা করবো কি, ওয়াই কে ওয়াই এর জায়গায় রাখলাম। আমাদের অবজেক্টের দিকে একটু তাকাই, এটা হচ্ছে দা পেন্সিল। দা পেন্সিল এখানে একটা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাজ করছে, তো এই জন্য আমার অক্সিলারি ভার্ব হবে ইজ। ওয়াই ইজ দা পেন্সিল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো টেকেন, একটা বাই দিব, তারপর এই যে আমাদের সাবজেক্ট ছিল এটার অবজেক্ট ফর্ম বসাবো। ওয়াই ডু দে টেক দ্য পেন্সিল? ওয়াই ইজ দ্য পেন্সিল টেকেন বাই দেম? আমাকে বলো তো এটা কি আমরা বুঝেছি কিনা? Yes, miss. ভেরি গুড, এটা বুঝে থাকলে ভেরি গুড। তারপর আমরা যদি আরেকটা দেখি, এটা আসলে একটু হার্ড, আমরা মনোযোগ দিয়ে একটু দেখি। হাউ হ্যাভ ইউ ডান দিস? তুমি এটা কিভাবে করেছো? তো হাউ কে হাউ এর জায়গায় রাখলাম, যেহেতু আমাদের অবজেক্ট হচ্ছে দিস, তো সেই অনুযায়ী হ্যাজ ঠিক আছে। হাউ হ্যাজ দিস বিন ডান বাই ইউ? ইন্দ্রনীল, আমাকে বলো তো এখানে কেন বিন অ্যাড হয়েছে? পারবো? ক্লাসে আছি আমরা। জি ম্যাম, মাই ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমাকে বলো যে এখানে কেন বিন আমরা লিখলাম। ম্যাম পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, দেখো, হাউ হ্যাভ ইউ ডান দিস। আমরা যদি শুধু এই লাইনটার দিকে তাকাই, এখানে হ্যাভ আছে এবং তারপর একটা V3 আছে। এটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট থেকে এসেছে। প্রেজেন্ট পারফেক্ট কোনো টেন্সকে যখন আমরা প্যাসিভ, সরি, প্রেজেন্ট পারফেক্ট কোনো অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করি তখন আমরা বিন যুক্ত করি। বুঝেছি এবার? জি ম্যাম। আচ্ছা, তাহলে বাকিরা বলো তো এতক্ষণ যে আমরা পড়লাম এটা কি আমরা বুঝেছি কিনা? Yes, miss. ওকে, নেক্সট হোয়ার ডিড। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এখান থেকে তোমাদের দিলাম। How does he finish the work? আমাকে ঝটপট করে অ্যান্সার হলে বইলো কি লিখেছে। মিস হয়েছে। আচ্ছা, অর্থ লিখেছি। Yes, miss. আচ্ছা, কি হবে? How is the work finished by him? আচ্ছা, রাহিল, এটা লিখেছি। How is the work finished by him? হ্যাঁ, হাউ ইজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই হিম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভেরি গুড। আমরা একটু লিখি অ্যান্সারটা এখানে। হাউ, যদি আমরা কেউ না বুঝে থাকি আমি সবার জন্য রিপিট করছি। হাউ আছে, আমরা মাত্রই দেখেছি হাউ থাকলে হাউকে হাউ এর জায়গায় রাখতে হবে। তারপর আমাদের অবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো, যেহেতু দা ওয়ার্ক আছে এই জন্য ইজ দিলাম। হাউ ইজ দ্য ওয়ার্ক, সরি, হাউ ইজ দ্য ওয়ার্ক ফিনিশড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড বাই হিম। তো এটা যদি আমাদের হয়ে থাকে, চলো আমরা একটু এখানে যাই। এখন আমরা অনেকগুলো দেখেছি যে হোয়াট থাকলে কি হয়, হোয়াই থাকলে কি হয়, ওয়েন থাকলে কি হয়, হাউ থাকলে কি হয়। এরও আগে আমরা একটা দেখেছিলাম, সেটা হচ্ছে হু থাকলে কি হয়। এখন আমাদের আরেকটা জিনিসই বাকি, সেটা হচ্ছে হোম থাকলে কি হয়। আমাকে বলো, মনে আছে হোম থাকলে আমরা কি করি? প্যাসিভ, এটার অবজেক্ট ফর্মটা কি লিখি? Who? ভেরি গুড, হু, জাস্ট হু, আর কোনো কিছু নেই। এই যে হু বসালাম, তারপর একটা টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাই বসাবো, অবজেক্ট ফর্ম বসাবো, একটা কোশ্চেন মার্ক। যেমন এটা অনেকটা হোমের মতোই, ওটাকে জাস্ট হোমের জায়গায় হু হবে, তো হোমের জায়গায় হু বসালে আছে এটা ক্যাপিটাল লেটার হবে। দেখো, হুম ডু ইউ ওয়ান্ট, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো ফার্স্টলি হোম আছে, যেটাকে আমি চেঞ্জ করব হুতে, যেহেতু এটা আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এবং এই অনুযায়ী আমাদের একটা অক্সিলারি ভার্ব যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে ইজ। ইজ দিলাম। হু ইজ, ভার্ব আছে কোথায়? এই যে ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। হু ইজ ওয়ান্টেড বাই দিব, এই যে ইউর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা বোঝার জন্য আরেকটা দেখি, হুম ডাজ হি সিক, সে কাকে চায়, এরকম একটা প্রশ্ন করেছে। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি, হোমের জায়গায় অবশ্যই বসাবো হু,
তারপর দিব একটা অক্সিলারি ভার্ব। এখানে ইজ দিয়েছে কারণ দেখো এখানে হি আছে, তো হির সাথে ইজটা সব থেকে বেশি যাবে অবশ্যই। তো হু ইজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সিক থেকে হবে সট, তারপর একটা প্রিপোজিশন বাই দিলাম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো, সেটা হচ্ছে হিম, এবং সাথে একটা কোশ্চেন মার্ক। আমাকে বলো এই পর্যন্ত কি বুঝেছি আমরা? Yes, miss. ম্যাম Yes, miss. ভেরি গুড। এই পর্যন্ত যদি বুঝি তাহলে আমরা আজকে আরো কয়েকটা একটু এক্সাম্পল করি, তাহলে আমাদের এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি একটা দিই, দাঁড়াও। হু উইল এই যে একটা দিলাম, আরেকটা দিই। কিন্তু কিন্তু writing, এটা এই দুইটা আমাকে একটু সলভ করে দাও প্যাসিভ করে। Miss first বলবো? হ্যাঁ বলো তো, রাহিল কি লিখেছে? Miss, by whom will the question be answered? ভেরি গুড, ভেরি গুড। বাই হোম উইল দ্য কোশ্চেন বি অ্যান্সার্ড, এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট এটা ট্রাই করি। Miss হয়েছে। আচ্ছা কি লিখেছি? Is a letter being written by him? হ্যাঁ ভেরি গুড। ইজ দ্য লেটার বিং রিটেন বাই হিম, ভেরি গুড। তাহলে বাকিরা বলো তো, করতে পেরেছি আর কেউ? Yes, miss. আচ্ছা তাহলে অর্ঘ্য বলো, সেকেন্ডটা কি লিখেছি? Is the letter being হ্যাঁ written ওকে, by him? ভেরি। তাহলে আচ্ছা আমাকে ইন্দ্রনীল বলো লিখেছে কিনা। লিখেছে ইন্দ্রনীল? জি ম্যাম লিখছি, বাই হোম দ্য কোয়েশ্চেন উইল অ্যান্সার্ড, ইজ দ্য লেটার বিং রাইটিং বাই হিম। রাইটিং তো বলা যাবে না, এখানে তো V3 ফর্ম হবে, এটা হবে রিটেন। রাইট, রোট, রিটেন, বুঝেছি। এখানে অবশ্যই V3 ফর্ম বসাতে হবে। এখন আমাকে ইন্দ্রনীল বলো, তোমার ফার্স্ট এরটা গিয়েছে ভুল। এখন আমি তোমাকে যেভাবে বলছি তুমি শুনবে যে আমি কিভাবে প্রথমটার অ্যান্সারটা তোমাকে এক্সপ্লেইন করি, ঠিক সেম ভাবে তুমি আমাকে এক্সপ্লেইন করবে। এরপর হু উইল অ্যান্সার দ্য কোশ্চেন, আমরা ফার্স্টে হুর জায়গায় বসাবো বাই হোম, এটা অবশ্যই বসাবো। উইল আছে, উইলকে উইলের মতোই রাখবো। এখন আমরা জানি যে উইল থাকলে, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিটের একটা কোশ্চেন, সরি টেন্স, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বি অ্যাড করি, কিন্তু বিটা কোথায় অ্যাড করতে হবে, এই যে আমি অবজেক্টকে যে সাবজেক্ট করব এর পরে করতে হবে, তো উইলের সাথে এই যে বিটা অ্যাড করেছি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপর দিতে হবে একটা কোশ্চেন মার্ক। তো এখন আমাকে ইন্দ্রনীল বলো কিভাবে হু উইল অ্যান্সার দ্য কোশ্চেন, এটার অ্যান্সার কিভাবে ওটা হলো বলো। হোমের জায়গায় বাই হুম দিতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করে তার অবজেক্টের আগে উইল থাকবে, মানে হ্যাঁ বাই হুম উইল, তারপর
এটার সাথে বি হবে, তাহলে উইলটা দ্য কোয়েশ্চেনের পর বি হবে, তারপরে ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হবে। ভেরি গুড। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, প্রথম প্রথম ভুল যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু নিয়মটা কিভাবে হয়েছে সেটা মনে রাখতে হবে। আমাদের লাস্ট একটা এক্সাম্পল আমরা করি আজকে। এটা যে পারবে তার জন্য আছে একটা চকলেট। এখন চকলেটটা আমি কবে দিতে পারবো সেটা জানি না, ইনশাল্লাহ যেদিন দেখা হবে সেদিনই দিব। তো আমরা চলো একটু ট্রাই করি। অত কঠিন নয়, ইজি আছে। হ্যাভ দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট। হ্যাভ দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আমাকে বলো এটার প্যাসিভ ফর্ম কি হবে? আচ্ছা সরি, বারবার ওটা আসতেছে। মিস বলি, হ্যাঁ বলো। has the project been completed by them? ভেরি গুড, ভেরি গুড রাহিল। এখন আমাকে অর্ঘ্য বলো, অ্যান্সার লিখেছি, Yes, miss. কি হবে অ্যান্সার? Have the project been complete by them? বিন কমপ্লিট, কমপ্লিটেড হওয়ার কথা না, বলো তো। আর শুরুতে তো হ্যাজ হওয়ার কথা। ED বলছি তো। আচ্ছা, শুরুতে কি হ্যাভ দিয়েছে নাকি হ্যাজ? Has. আচ্ছা, তাহলে হ্যাজ দে, আচ্ছা সরি, হ্যাজ দ্য প্রজেক্ট বিন কমপ্লিটেড বাই দেম, এটাই লিখেছি। Yes, miss. ওকে, ভেরি গুড। দুইজনই আহ, আহ, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে, তো দুইজনই একটা করে আমার থেকে চকলেট ডিজার্ভ করবো। ইনশাল্লাহ যেদিন দেখা হবে সেদিনে আমার থেকে নিয়ে নিবে, ঠিক আছে? Okay, miss. আচ্ছা, ম্যাম দেখিনি। জি বলো অর্ঘ্য। ম্যাম আমি তো আপনাকে দেখিনি, চিনবো কেমনে? আচ্ছা, এটা খুব ভালো কথা। যদি ইনশাল্লাহ কখনো তুমি ঢাকায় আসো, আমার বাসার কাছাকাছি আসো, অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবে। সেদিন ইনশাল্লাহ আমি তোমাকে চকলেট দেবো, সেদিন আমাকেও দেখবে, আমার থেকে চকলেটও নেবে, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, তো এখন আমরা আজকে ইন্টারগেটিভ এই পর্যন্ত থাক, কারণ মিস ইন্টারগেটিভ আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রামপুরা বনশ্রীতে। তোমার? মিস আমিও রামপুরায় থাকি। ও তাই? আচ্ছা, তাহলে তোমার স্কুল কোনটা? মিস মিউনিসিপাল ফ্লাওয়ার। ও আচ্ছা, তাহলে তো একটু বাসা থেকে দূর হয়ে যায় না? ইয়েস মিস। ও আচ্ছা, তাহলে তো খুব সুন্দর। রাহিল আমার বাসার একদম কাছে থাকে, তাহলে তো রাহিল চকলেট নিতে কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ দেখা হলে অবশ্যই আমাকে চকলেট নিয়ে নিবা রাহিল। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা যেহেতু এটা ইন্টিগ্রেটিভ পর্যন্ত কমপ্লিট করেছি, এটা এতটুকু থাক। এর পরেরটুকু আসলে একদিনে এত কিছু পড়লে মনে থাকবে না কিছুই। আমরা এখন ঝটপট গতকালকে যে একটা লাস্ট হোমওয়ার্ক ছিল সেটা ঝটপট মিলাবো এখন। আমাকে সবাই একজন একজন করে অ্যান্সার দিবা। ফার্স্টে রাহিল বলো, ডাবল সির অ্যান্সার কি? ইয়েস মিস। আহ এই যে ডাবল সি, এটার অ্যান্সার কি হবে রাইট ফর্ম ভার্বের? মিস she proceeded as though I didn't speak. আচ্ছা, এটা কি ডিডেন্ট হওয়ার কথা? দেখো তো, আমরা পড়েছিলাম অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরে হয় পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট, হ্যাড নট হবে না? হ্যাঁ, এটা তো হ্যাড নট স্পোকেন, হ্যাড নট স্পোকেন হওয়ার কথা, ঠিক আছে? Yes miss. ওকে, নেক্সট হি টকস অ্যাজ দো হি ওয়ার কিং। ভেরি গুড, ভেরি গুড অর্ঘ, এটা হচ্ছে অয়েরা কিং। আই উড রাদার কি হবে? ডাই দেন বেক। ম্যাম এটাই হবে। ভেরি গুড, আই উড রাদার ডাই দেন বেক। আচ্ছা, উড রাদার এর পর ডাই হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি, কারণ উড রাদার হচ্ছে একটা মোডাল অক্সিলারি, এই জন্য। কিন্তু দেন এর পরে বেগ হয়েছে কেন, মানে এটা কেন বেগিং বা এরকম কিছু হলো না কেন, এটা কি আমাকে কেউ বলতে পারবে? ম্যাম এটার বাংলা হলো হচ্ছে আমি বরং মরবো তবুও ভিক্ষা করব না। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম
যখন তুমি কোনো সেন্টেন্সে দেখবে যে মরবো, তাও এরকম করবো না, ওরকম করবো না, এরকম বোঝালে আমরা সব সময় লাস্টের অংশে ভার্বটাকে বেস ফর্মেই রাখি, কোনো চেঞ্জ করি না। যেমন এখানে যদি থাকতো আই উড রাদার ডাই দেন ফেল, আমি পরীক্ষায় ফেল করবো না, তাও মরে যাবো, এরকম এরকম বোঝালে যে উড রাদার ডাই দেন এটা দেন সেটা, এরকম থাকলে আমরা সবসময় এখানে ভার্বের বেস ফর্মটা বসে। ভেরি গুড অর্ক। নেক্সট 10 years have passed since, এরপর কি হবে? জেরি কেম। ভেরি গুড। সিন্স এর আগে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। The Prime Minister as well as the other members of the cabinet dash present. Were present. ভেরি গুড। এটা যদিও আমাদের এই শীটে নেই, এটা হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেখানে বেশি করে পড়বো যে দা এবং দা দুইটাই থাকলে আমার এটা প্লুরাল বোঝায়। তো যেহেতু এটা আগের একটা কথা বোঝাচ্ছে, তো এখানে ওয়ার হবে। ভেরি গুড রাহিল। নেক্সট হি ওয়ার্ক হার্ড লেস্ট হি, failed it, না ফেল হবে না, দেখো লেস্ট থাকলে আমরা শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান বসাই, কি হবে? শুড ফেল। শুড ফেল বা মাইট ফেল একই কথা, হ্যাঁ ভেরি গুড। হি ওয়ার্ক হার্ড লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, অথবা হি মাইট ফেল ইন দ্য এক্সাম, একই কথা। নো সুনার হ্যাড দ্য থিফ, কি হবে? সিন। seen, ভেরি গুড, ভেরি গুড সবাইকে। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away. স্টপ Writing. ভেরি গুড, স্টপ রাইটিং অ্যাজ দ্য বেল রিংস। তারপর ডাবল কে ওয়াই রিমি, ডাস। ভেরি গুড, ওয়াই রিমি ডাজ ইট ডেইলি। তারপর দ্য পিজেন্ট্রি অফ বাংলাদেশ, is, আচ্ছা বাকিরাও কি ইস লিখেছি? ওয়ার। আচ্ছা এটা হচ্ছে অয়ার বা হ্যাঁ মানে আর কি প্লুরাল বোঝাচ্ছ আর কি, এটাই কথা। তো এখন দেখো দ্য প্রেজেন্টে মানে কৃষক সমাজকে বলছে, তো কৃষক সমাজ তো আসলে ধরো তারা সবসময় পোর বা এরকম বোঝাচ্ছে, মানে তারা তো এখনো পোর আছে, তো অয়ার না দিয়ে আর দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এটা আমরা লিখতে পারি আর, ঠিক আছে। Yes, miss. নেক্সট রোম ওয়াজেন্ট। ওয়াজেন্ট, তারপর যে একটা ভার্ব আছে এটা কি Was দিবে? not. Was not. wasn't built, ওয়াজ নট বিল্ট নাকি? Yes, miss. আচ্ছা ভেরি গুড, ওয়াজেন্ট বিল্ট ইন আ ডে। এটা কি তোমরা কেউ জানো যে রোম ওয়াজেন্ট বিল্ট ইন আ ডে, এটা যে একটা প্যাসিভ ভয়েস? কারণ রোম ওয়াজেন্ট বিল্ট ইন আ ডে এটাকে যদি আমি কখনো অ্যাক্টিভ করি, এটা হবে পিপল ডিড নট বিল্ড রোম ইন আ ডে। যেমন আমি যদি ধরো কি বলতে চাচ্ছি আমি তোমাকে বলি, পিপল ডিড নট বিল্ড রোম, এই কথাটাকে যদি তোমরা সবাই প্যাসিভ করতাম তাহলে কি হতো বলো তো? লাস্টেরটার কথা বলছি, পিপলেরটা। Miss, Rome wasn't built in a day by people, হবে না? হ্যাঁ বাই পিপল, এখন আমরা আগেও বলেছি বাই পিপল, বাই আস, এই কথাগুলা টিচাররা লিখতে চায় না, কারণ কি এটা সবাই জানে। বাই পিপল বাই আস এই কথাগুলো এতটাই কমন যে আমরা সবাই এটা অ্যাভয়েড করি। তো বাই পিপল বাই আস দেখলে আমরা এটা না লিখলেও কোনো সমস্যা নেই, এটা আমরা অ্যাভয়েড করার মতোই আর কি ভেবে নিই। তো বাই পিপল বাই আস, তো এটাই বলেছি যে ওটা দেখে আমরা বুঝতে পারি ওটা ছিল আমাদের একটা প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা ঝটপট নেক্সট হ্যাভিং, কি হবে? Lost. ভেরি গুড, হ্যাভিং লস দ্য ব্যাগ। তারপর মেনি আ বয়, আর আচ্ছা আচ্ছা এটা আরেকটা কথা, এটাও ছিল আমাদের আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, তো এটা আসলে এখানে দিয়ে দিয়েছে, সরি। মেনি, আচ্ছা মেনি আ বয় এরপর কি সবাই আর দিয়েছি? ইয়েস মিস। Miss, were দিয়েছি। আচ্ছা এখানে আসলে মেনি আ বয় এটা একটা আসলে সিঙ্গুলার বোঝাচ্ছে, তো আমরা এখানে ইজ দেয়াটা বেশি ভালো। মেনি আ বয় ইজ, আচ্ছা ওয়াজ, হ্যাঁ এটা যেহেতু পাস বোঝাচ্ছে তো ওয়াজ দেয়াটা ভালো, ঠিক আছে।
আমাদের লাস্ট একটাই আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। কি হবে? Word. Word. ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমরা সবাই সুন্দর করে হোমওয়ার্ক করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি ভয়েসের এই পিডিএফটা আমাদের স্কুলে গ্রুপে পাঠিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে ওখান থেকে চেক করে নিও। অ্যান্ড এই যে ইন্টারগেটিভ এই পর্যন্ত হচ্ছে আমাদের সবার একটু পড়া থাকে, সবাই একটু পড়ে এসো। আর যদি কোনো কোথাও বুঝতে না পারি কোনো এক্সাম্পল, তাহলে নেক্সট ক্লাসে আমরা আস্ক করবো, ঠিক আছে? Okay, miss. ওকে, তাহলে সবাইকে আজকে এ পর্যন্ত থাক। সবাইকে সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফিজ। Adab. আদাব। Assalamualaikum, Miss. ওয়ালাইকুম সালাম।